আজকের রেসিপিটা আপনারা দেখলে বুঝতেই পারবেন এটা কতটা লোভনীয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর এতক্ষণে তো বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটা কি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো আজকে আমি যেই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও কতটা সুন্দর, একদম পুরে ঠাসা। আর পুরটা কিভাবে বানিয়েছি সেটা আগে দেখতে পাবেন। অবশ্যই এইভাবে একবার বানাবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করছি। এখানে আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ নিয়েছি, দেখতে পেয়েছেন। আর বাঁধাকপিটা একটা ছোট সাইজের বাঁধাকপি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর এখানে একটা ছোট গাজর, সেটাকে সম্পূর্ণ নিয়েছি আর একদম সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। আর এখানে নিয়েছি পনির 200 গ্রাম। পনিরের মধ্যে আমি একটু রেডিমেড তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলাটা নিয়েছি, সেটা এই পনিরের মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এইখানে দেখুন মশলাটা খুব ভালো করে পনিরের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এইখানে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন, কম বেশি। আর এইখানে আজকে আমি আটা দিয়ে এই রেসিপিটা বানাবো। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন, তো আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি। তো 10টা আমার এইখানে পুর ভরা নান বানাবো, সেই পরিমাণ মতো আমি আটা নিয়েছি। আর এখানে নিয়ে নিলাম 1 চিমটে বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার। আর এখানে বেকিং পাউডারটা আমি 2বার নিয়েছি, যেহেতু এটা চামচের পেছন দিক থেকে নিয়েছিলাম বলে সেই জন্য। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো খুব সামান্য একটু চিনি, 1 চামচের মতো। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব 1 কাপ টক দই। আর এখানে আমি আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি, পরিমাণটা 1 কাপ মতো হবে, সেই জন্য 1 কাপ বললাম। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। যেইভাবে আমরা রুটি পরোটা বানাই সেইভাবেই একটু নরম করে মাখিয়ে নেব। এবার এইখানে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটা সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। সুন্দর করে আমি আটার ডোটা একদম রেডি করে নিয়েছি। তো এখন এটা আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আগে আমি পুরটা বানিয়ে নেব, সেই জন্য এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ঢাকা দিয়ে রেখে দিলেও এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর নরম তুলতুলে হয়ে যাবে, একদম সুন্দর সেট হবে। আর এখানে দেখুন আমি গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আপনারা সবজির পরিমাণ হিসেবে তেলটা দিয়ে দিবেন। আমি এখানে এবার দিয়ে দেব বাঁধাকপি কুচানো। এখানে বাঁধাকপিটা একটু হালকা ভাজা করে নেব। সবজি দেখবেন একটু কাঁচা থাকলে সেটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়, আর যদি খুব বেশি ওভারকুক হয়ে যায় তখন দেখবেন একদম ল্যাচপেচে হয়ে যায়, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো সেই জন্য আমি এখানে বাঁধাকপিটা একটু হালকা আগে ভেজে নেব। এবার দেখুন বাঁধাকপিটা আমার একটু হালকা ভাজা হয়ে যেতে এবার দিয়ে দিয়েছি এর মধ্যে গাজর কুচানো। আর এখানে গাজর আর বাঁধাকপিটা মিনিট 2 শুধু একটু নাড়াচাড়া করব। এখানে বাঁধাকপি গাজরটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তো এর থেকে বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, হাফ চামচ করে নিয়েছি আদা রসুন বাটা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে একটু জল বেরিয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখে দিলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম ধনে গুঁড়ো, আর দিয়েছি জিরে গুঁড়ো। দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইখানে দেখুন আমার বাঁধাকপি গাজর এগুলো খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিলাম। আর কেন পেঁয়াজ কুচিটা আমি একদম শেষের দিকে দিলাম,
পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা থাকলে খেতে ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। আপনারা তো অনেকভাবেই অনেক কিছু বানিয়ে খেয়েছেন, তো এইভাবে এই পুরটা বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। আপনারা একবার বানানোর পরে কিন্তু বুঝতে পারবেন। আর এইখানে দেখুন আমার সব কিন্তু উপকরণগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি মাত্র 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়েছিলাম। এবার খোলার পরে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওপর থেকে যে আমি পনিরটা রেখেছিলাম সেই পনিরটা এবার দিয়ে দেব। এখানে পনিরটা দিয়ে আর খুব বেশি ভাজার দরকার নেই। পনিরের মধ্যে আগে থেকে মশলা লাগানো ছিল, সেই জন্য পনিরের স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে আমি মাত্র 1 মিনিটের জন্য একটু হালকা নাড়াচাড়া করব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখানে স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি প্রত্যেকটা জিনিস পারফেক্ট কখন কিভাবে দেবেন একদম বলে বলে দিয়েছি, সেই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আটা মাখার কাছে চলে এলাম। আর আটাটা দেখুন খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার হাতে করে আরও একবার আটাটা আমি একটু দোলে মেখে নেব। এখানে দেখুন আমি একটু দোলে দোলে মেখে নিচ্ছি। এখানে আমি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আগে লেচিটা কেটে নিই। এইখানে দেখুন আমি লেচির সাইজটা কিন্তু এই সাইজের রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর এর থেকে বেশি বড় করলে একটু বড় বড় হবে। তো আমার লেচির সাইজগুলো দেখতেই পাচ্ছেন। আমি রুটি যে বানাই রুটির থেকে একটু বড় করেছি, এর থেকে বেশি বড় করব না। তো এবার এইগুলোকে একটু গোল করে নেব হাতে পাকিয়ে। তো এইভাবেই আমি পাকিয়ে এগুলো রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমার একটা রেডি হয়ে গেছে। এবার বাকিগুলো এইভাবেই রেডি করে নেব। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো বেলে নেব। তো বেলার জন্য এখানে বেডিং পিঁড়িতে আমি অল্প পরিমাণে শুকনো আটা নিয়েছি। আটার উপরে একটা লেচি দিয়ে খুব ভালো করে এটা আগে বেলে নেব পাতলা করে। এখানে দেখুন আমি পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে এটা একটা প্লেটে রেখে আরও বাকি রুটিগুলো আমি বেলে নেব এইভাবে। তো এইখানে আমার রুটিটা হয়ে গেছে। এইভাবে বাকি রুটিগুলো বেলে নিয়ে একদম রেডি করে নেব। তো এইখানে দেখুন আমি যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ধনেপাতাটা আমার ভুল হয়ে গিয়েছিল দেয়া। তো এখন আমি ধনেপাতাটা একটু মিশিয়ে নিলাম। মেশানোর পরে এবার স্টাফিংটা কিভাবে ভরে নেব সেটাই দেখে নিন। এখানে আমি দেখুন রুটির মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো কেচাপ। এবার সসটা দেওয়ার পরে একটা চামচ দিয়ে খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে নেব। তো এখানে সসটা আমার একটু কম হয়েছে, আরও একটু সস দিয়ে এটা ভালো করে লাগিয়ে নেব। রুটির চারপাশে সসটা লাগিয়ে নেওয়ার পরে এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা রুটির মধ্যে দিয়ে দেব। আর এখানে দেখুন আমি পরিমাণ মতো পুর দিয়েছি। খুব বেশি পুর দিলে কিন্তু পাতলা রুটি ছিঁড়ে যাবে, সেই জন্য অবশ্যই পুরটা একটু দেখে দেবেন। আমি মাঝ বরাবর পুরটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা যেহেতু ফোল্ড করতে হবে সেই জন্য মাঝ বরাবর দিয়েছি। এবার রুটিটা কিভাবে ত্রিকোণাভাবে ফোল্ড করতে হবে সেটাই দেখে নিন। রুটির এক সাইডটা আমি ওপর দিকে স্টাফিংয়ের রেখে দিয়েছি, দিয়ে একটু হাতে করে প্রেস করে নিয়েছি। অপর সাইডে দেখুন আমি একটু জল লাগিয়ে নিয়েছি। এবার জল লাগানোর পরে কিন্তু আবারও অপর সাইডটা এই ফোল্ড করার ওপর দিয়ে একটু প্রেস করে ভালো করে লাগিয়ে নিলাম। জলটা দেওয়ার কারণে কিন্তু এটা একদমই খুলবে না। জল না দিলে তখন হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য একটু জল লাগিয়ে নেবেন। আমি এখানে দেখুন সুন্দর করে জল লাগিয়ে একদম সিল করে নিলাম। আর এইভাবে যদি জল দিয়ে একদম সিল করে দেয়া হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। সেই জন্য অবশ্যই একটু জল দিয়ে এটা বানিয়ে নেবেন। আর দেখুন আমার এটা একদম ত্রিকোণাভাবে একদম রেডি করা হয়ে গেছে। তো এইভাবেই আমি বাকিগুলো রেডি করব। এবার এইখানে আমি ওপর থেকে খুব সামান্য একটু আঙুলে করে জল লাগিয়ে নিলাম বীজখানটায়। তার ওপরে আমি সাদা তিল একটু ছড়িয়ে দেব, সেটা দেখতে আরও সুন্দর লাগবে। সেই জন্য আমি দেখুন অল্প করে একটু সাদা তিল
এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবার খুব হালকা করে একটু আঙুলে করে প্রেস করে দিলাম, তাহলে খুব ভালো করে তিলটা এর গায়ে লেগে যাবে। তো আমার এটা সম্পূর্ণভাবে একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আরও একটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে আগেরটা বানিয়েছিলাম। এইখানে দুটো নান আমার সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এবার আমি এই নান দুটোকে একদম পাল্টে দিচ্ছি, ওপর দিকটা নিচের দিকে করে দিলাম। দেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে আমি একটু জল ব্রাশ করে নেব। জল দিয়ে এখানে কিন্তু ব্রাশটা করতে হবে, তেল দেওয়া যাবে না। আর এখানে দেখুন আমি সামান্য জল দিয়ে এটা খুব সুন্দর করে জল ব্রাশ করে নিয়েছি। এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে আর তাওয়াটা একদম হাই হিটে গরম করে নিয়েছি। গরম করার পরেই এর মধ্যে এই নানটা দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে তাওয়াটা কিন্তু গরম হলে তবেই কিন্তু এর মধ্যে খুব ভালো সেট হবে। আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন। দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ড রাখলেই কিন্তু নিচের পিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখে তাওয়াটা উল্টে দিতে হবে। আর এই নানের গায়ে একটু সেঁকার জন্য গ্যাসের একদম সামনে নিয়ে আসতে হবে, যেইভাবে আমি দেখুন দেখাচ্ছি সেম একইভাবে করে নেবেন। আর এইভাবে করলে কিন্তু একটুও তাওয়া থেকে পড়ে যাবে না। তবে কিন্তু আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা হাই রেখে তাওয়াটা হাই হিটে গরম করবেন, তারপরেই এটা বানাবেন। খুব সুন্দরভাবে কিন্তু বানানো যাবে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে একটা নান, পুর ভরা নান। এবার একটা চামচ দিয়ে এই নানটা আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে অপর নানটাও ওই একইভাবে গ্যাসের ফ্লেম হাই করে আগে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে এবার তাওয়াটা আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে এই নানটাও কিন্তু খুব সুন্দর করে সেঁকে নেব। আর দেখুন যখন গ্যাসের ফ্লেমটা এই নানের গায়ে লাগছে তখন কিন্তু নানটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই নানটাও কিন্তু খুব সুন্দর করে আমি সেঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে রেখেই এটা সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু নানটা খুব সুন্দরভাবে সেঁকা হবে। দেখুন আমার এই নানটা কিন্তু খুব সুন্দর করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এটা উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেছনটাও দেখুন খুব সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো সুন্দর সেঁকা হয়েছে। খুব সহজেই কিন্তু বাড়িতে গ্যাসের চুলাতে এই রকম পুর ভরা নান বানাতে পারবেন। যেইভাবে আমি বানিয়েছি আপনারাও কিন্তু চেষ্টা করলে খুবই সুন্দর এই রকম পুর ভরা নান বানাতে পারবেন। আর আমার এইখানে দেখুন নানগুলো সব রেডি হয়ে গেছে। এবার একদম গরম গরম নানের ওপরে ঘি কিংবা বাটার লাগিয়ে পরিবেশন করুন। আমি এখানে একটা চামচের মধ্যে ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটাই এবার নানের ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও এটা সার্ভ করতে পারেন। আমি এখানে ঘি দিয়েছি, কেননা বাড়িতে সবসময় ঘিটা থাকে, বাটার থাকে না, সেই জন্য ঘি দিয়ে এটা একদম লাগিয়ে রেডি করে নিচ্ছি। এখানে দেখুন ঘি লাগিয়ে রেডি করে আমি সার্ভ করছি একটা প্লেটের মধ্যে। আর কি দুর্দান্ত লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এইরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।